শাহবাগের উন্মুক্ত মঞ্চ থেকে যে স্পিরিট ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে, সেই স্পিরিটের অন্যতম পুণ্যভূমি মাওলানা ভাসানী কিংবা শহীদ মারুফের এই পুণ্যভূমি আজকের এই টাঙ্গাইলের এই উন্মুক্ত মাঠে উপস্থিত ছাত্র জনতার সামনে আমাদের কথাগুলো সেই স্লোগান দিয়ে শুরু করতে চাই, যেই স্লোগান দিয়ে প্রকম্পিত হয়েছিল শাহবাগের সেই উন্মুক্ত চত্বর থেকে টাঙ্গাইল সহ পুরো বাংলাদেশ। আমাদের সবাইকে একসাথে গলা মেলাতে হবে। কোটা নামে ধার, কোটা নামে ধার, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তরুণ সমাজ, ছাত্র জনতা একসাথে যখন রক্তের বন্যা বইয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সকল অন্যায়কে ভাসিয়ে দিতে প্রস্তুত, ঠিক তখনই আজকের এই মঞ্চে বসে চোখের সামনে সবার প্রথম যেই প্ল্যাকার্ডটি, যেই ব্যানারটি চোখে পড়েছে সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস টাঙ্গাইল সদর টাঙ্গাইল। এখন আসুন আপনারা বলুন তো, এই উপজেলা ভূমি অফিসে সকল কাজ কি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয়? তাহলে টাকা দিয়ে আমার ন্যায্য অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেওয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি? তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয়, আপনারা এই টাঙ্গাইলের যে কোনো অন্যায় দেখলে আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে সেই প্রতিবাদটি জানাবেন কিনা? আমরা জানতে পেরেছি আপনার এই যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের নাম ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ, ঠিক কিনা? তাহলে এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল, যখন বাংলাদেশে মাত্র 19টি জেলা ছিল, তার মধ্যে একটি বৃহত্তর জেলা ছিল এই টাঙ্গাইল। সেই টাঙ্গাইলের গৌরবকে ছোট করে যখন কোন খুনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে, সেটি কি আমাদের স্পিরিটের সাথে যায়? তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে স্বমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ওই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য, একটি টিকিটের জন্য, সবচেয়ে কষ্টকর অবস্থায়। কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক মতো হয়? তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি? ওই আয়া থেকে স্টাফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয়, এই টাকা দেওয়ার জন্য আমরা কি এই অভ্যুত্থান ঘটিয়েছি? আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি। আমরা আপনাদেরকে একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই, শুধু এই টাঙ্গাইলে নয়, পুরো বাংলাদেশে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে
তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই, তাহলে আমাদের যে সংশোধন, সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায় থেকে। আপনারা বলুন তো, আপনার এই টাঙ্গাইলে চাঁদাবাজি হয় কিনা? অটো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজির নামে সিন্ডিকেট আছে কিনা? তাহলে এই যে আমাদের স্পিরিট, সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে ওই সব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস, সেই ভয়েসটি আবার তুলে ধরতে হবে। একটি জিনিস মনে রাখবেন, এটি কখনো মনে করার উপায় নেই যে 100 জন মানুষ চাঁদাবাজি করছে, করুক। মনে রাখবেন, এটি একটি ছোঁয়াচে রোগ। কেউ যদি একবার স্কোপ পায়, এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে চাঁদাবাজিটি করা হয়, এ কারণেই আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয়, বাসের ভাড়া বেশি রাখা হয়, সবজির দাম বেশি রাখা হয়, পণ্যের দাম বেশি রাখা হয়, এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে হয়। ঠিক এ কারণেই এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে। আমাদের আজকে টাঙ্গাইলে এসে শুনতে হয়, আমার যে ভাই মারুফ হত্যা হয়েছে, আমার যে বোনকে অপদস্থ করা হয়েছে, আমার যে ভাইদের রক্তাক্ত করা হয়েছে, আমার স্কুল কলেজের যে ছোট ভাই বোনদেরকে বিভিন্নভাবে হামলা করা হয়েছে, সেই পুলিশরা নাকি এখনো আশেপাশে ঘোরাফেরা করে। আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে, তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, চাটুকার, তেলবাজ, তোষামতকারী যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তারা যদি এখনো নিজেদের সূত্রে না নেয়, তাহলে তাদের ওই নেত্রী হাসিনার মতোই তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। আমরা আপনাদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের রায় হিসেবে জানিয়ে দিতে চাই, এক ফ্যাসিস্টকে আমরা দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখনো শয়নে স্বপনে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিয়ে দেয়। আমরা শুনতে পেয়েছি আপনাদের এই জায়গায় একটা বিশাল বিশেষণযুক্ত নাম রয়েছে, সেই নামটি হচ্ছে রনি। আপনারা নাকি তাকে বলেন কোয়ার্টার রনি। এসব রনিরা এরপর থেকে যেন টাঙ্গাইলের রাস্তাঘাটে থেকে শুরু করে কোন জায়গায় তাদের অস্তিত্ব প্রদর্শন না করতে পারে। রনি সহ এমন সন্ত্রাসী এবং যাদের যত দোসর রয়েছে, সকল দোসরকে এই ছাত্র জনতা আইনের হাতে তুলে দিয়ে সারা জীবনের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে জায়গা কেরানীগঞ্জ জেলখানা, সেখানে পাঠিয়ে দিবেন। এবার আমরা আমাদের এই যে ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা রয়েছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা চাই আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন। আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে, কারণ দিন শেষে আপনি কি খান, কি করেন, কি পড়েন, কিভাবে চলবেন, আপনার আইন কি হবে, আপনার নিয়ম নীতি কি হবে, আপনার চলাফেরা কিভাবে হবে, তার সব ডিসিশন, পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে। তাহলে
টাঙ্গাইলের এই মেধাবী তরুণ প্রজন্ম যদি ওই সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে? সেই জায়গায় আপনারা আজকের পর থেকে আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যে আপনারা যেমন এতদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, ম্যাজিস্ট্রেট হবে, আজকের পর থেকে আপনারা স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে। একটা জিনিস মনে রাখবেন, রাজনীতিবিদ হতে হবে পলিসি মেকিং এর জন্য অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। যদি আপনি এটা না হন, এই দুইটার কোনো একটি জায়গায় আপনাকে দেখা না যায়, তাহলে আপনার যে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদেরকে শাসিত এবং শোষিত হতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনারা রাজনীতিতে আসবেন, তবে তার পূর্বে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওই সংসদে আসবেন, যেন কেউ আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার ভাষা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে একটি কথা না কখনো বলতে পারে। পরিশেষে আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ আর ফ্যাসিজম চায় না, এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচারগুলো চায় না। এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায়, যারা কথা বলবে ছাত্র জনতার জন্য, বলবে সমতার জন্য, যারা কথা বলবে সমবন্টনের জন্য, যারা কথা বলবে সমমর্যাদার জন্য। সবশেষে শুধু এই কথাটি বলতে চাই, টাঙ্গাইলের এই যে ছাত্র জনতা, এই ছাত্র জনতার 24-এর যে অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিট টাঙ্গাইল থেকে ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আমাদের বিপ্লবের রং কি? আমাদের বিপ্লবের রং কি? আমাদের বিপ্লবের রং কি? বিপ্লবের স্পিরিট কি আছে? বিপ্লবের স্পিরিট কি আছে? প্রিয় টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন, একটি কোটা সংস্কার আন্দোলন থেকে ধারাবাহিকভাবে আমাদের 9 দফা ছিল। 9 দফা থেকে একটি ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামানোর জন্য আমাদের 1 দফা দাবি এসেছিল। পুরো বাংলাদেশের ছাত্র জনতা সেই আমাদের 1 দফাকে সফল করেছিল। সেই 1 দফার মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 16 বছর ধরে আমাদের উপর যেই জুলুম, নির্যাতন, শোষণ চালিয়েছিল, সেই শোষণের একটি সমাপ্তি এসেছিল। প্রিয় ছাত্র জনতা, আপনাদেরকে একটি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। ছাত্র জনতা যখনই মাঠে নেমেছিল, ছাত্র জনতা কখনো খালি হাতে ফিরে নাই। সেই 1952 সালের কথা স্মরণ করিয়ে দিতে চাই। ছাত্র জনতা যখন মাঠে নেমেছিল, তখন 52 ভাষা আন্দোলন সফল হয়েছিল। আপনাদেরকে আরেকটি ইতিহাস স্মরণ করে দিতে চাই। 69 সালে যখন ছাত্র জনতা মাঠে নেমেছিল, তখনও ছাত্র জনতা খালি হাতে ফিরে নাই। 1990 সালে যখন ছাত্র জনতা মাঠে নেমেছিল, তখনও স্বৈর শাসক ক্ষমতা থেকে নেমে যেতে বাধ্য হয়েছিল। সেই ইতিহাসকে স্মরণ রেখে আমরা 24 সালে যখন ছাত্র জনতা মাঠে নামি, তখন আমাদের মূল মন্ত্র এটাই ছিল যে ছাত্র জনতা যখন মাঠে নেমেছে, তখন সেই খুনি, সেই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। প্রিয় ছাত্র জনতা, আপনাদেরকে আজকে এই মঞ্চ থেকে জানিয়ে যাচ্ছি, যদি সামনে কোনো ফ্যাসিস্ট সরকার আবারও ক্ষমতার মধ্যে আসতে চায়, কোন ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করতে চায়, তাহলে ছাত্র জনতা তাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না। প্রিয় ছাত্র জনতা, ফ্যাসিস্ট কোন সরকার এই বাংলাদেশের আর কোনো দায়িত্ব নিতে পারবে না। আপনারা কি সেই শপথ নিচ্ছেন? আপনারা কি চান যে এই ফ্যাসিস্ট সরকার আর কোনোদিন এই বাংলাদেশের ক্ষমতায় না আসুক? প্রিয় ছাত্র জনতা, আপনারা সকলে একতাবদ্ধ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইলমা খন্দকার অ্যানি, আমার ডাকনাম অ্যানি।
আমি উত্তরা থেকে এসেছি, আর আমার আন্দোলনের স্পট ছিল বিএনএস সেন্টার। তো আমার সামনে এত ভাই বোনেদের দেখছি, সংগ্রামী ভাই বোনেদের দেখছি, তো তাদের সবাই আশা করছি ভালো আছি, তাই না? আচ্ছা, তো আমরা এখানে এসে জড়ো হয়েছি, কিছু কথা শুনবো আর দেখতে চাই আমার সংগ্রামী ভাই বোনেদের অ্যাক্টিভিটিস এখনও কেমন আছে সেটা। আমরা দেখেছি শাহবাগ থেকে শুরু করে মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা সহ রক্তাক্ত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। তো সেই রক্তাক্ত সময়গুলো আমরা চাচ্ছি না মনে করতে, ইতিমধ্যে অনেকবার মনে করেছি। আমাদের শতাধিক ভাই বোনেরা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর তার থেকেও অনেক বেশি ভাই বোনেরা এখনও পর্যন্ত আছে আহত অবস্থায়। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ঐক্য। আমাদের মধ্যে এখন যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটা একত্রিত থাকা, তাই না? আমাদের মধ্যে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ধরনের হামলা হচ্ছে স্টুডেন্টদের উপর, তাছাড়া যারা ন্যায়ের পথে চলছে তাদের উপর হামলা হচ্ছে। তো আমরা এগুলোকে দমানোর জন্য যেটা করব সেটা হচ্ছে একত্রিত থাকব। ছাত্র সমাজ বা ছাত্র সমাজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ওই ঐক্যতা, এটাকে ভাঙা যাবে না, তাই না? আমরা একসাথে থাকবো তো? থাকবো? আচ্ছা আচ্ছা, এত সুন্দর রেসপন্স। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু মাঠ থেকে সরে যাইনি, তাই না? আমরা ট্রাফিক থেকে শুরু করে বন্যা পর্যন্ত এখনও পর্যন্ত মাঠে আছি। আমরা আছি সমাজ সেবার জন্য, মানুষের সেবার জন্য, মানুষের পাশে থাকার জন্য। তো আমি মনে করছি যে আমাদের প্রশ্নই ওঠে না মাঠ ছেড়ে যাওয়ার, তাই না? স্বাধীনতা অর্জন করাটা যতটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা, তাই না? আমরা আন্দোলনের 50% ফলাফল হাতে পেয়েছি, তাই না? কিন্তু বাকি 50% কিন্তু আমরা কোনো দিনও পাবো না হাতে। এটা আমাদের অর্জন করে যেতে হবে সারা জীবন। সারা জীবন ছাত্ররা মাঠেই থাকবে। থাকবো তো আমরা? থাকবো আমরা মাঠে? এই আওয়াজ কি আর কমবে? দমাতে পারবে কেউ? বাহ বাহ বাহ। আচ্ছা, আর তার থেকে বড় কথা হচ্ছে সারা জীবন কাজ করতে হবে। আমাদের মূল নীতি থাকবে হচ্ছে যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ, তাই তো? তাই যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ, তাই তো? প্রতিবাদের জন্য ছাত্রদের আওয়াজ সবসময় থাকবে একদম শিখরে, তাই তো? অন্যায় দেখলে আমরা রুখে দাঁড়াবো, আর অন্যায়ের বিরুদ্ধে আমাদের আওয়াজ কখনোই কমবে না। আর আপনাদের পাশে আমি আছি, আমরা আছি, এবং বাংলাদেশের প্রতিটা মানুষ আছে। এমন না যে শুধুমাত্র স্টুডেন্টরা আছে, আমাদের পাশে আছে পুরো বাংলাদেশের জনতা, তাই না? শুধুমাত্র যে স্টুডেন্টরা প্রতিবাদ করবে এমনটা নয়। আমাদের দেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম উপরদস্ত ধনী ব্যক্তি সহ মানে দেশের যারাই আছে প্রত্যেকটা মানুষের আমাদের দায়িত্ব, আমরা যেখানেই দেখবো অন্যায় সেখানেই রুখে দাঁড়াবো। ছোট ছোট বিষয় নিয়ে কথা বলবো। আমরা তো এখন বাক স্বাধীনতা পেয়েছি, তাই না? আমাদেরকে চুপ করে থাকতে হবে? হবে না। তো আমরা এখন থেকে যেখানে অন্যায় দেখবো সেখানেই রুখে দাঁড়াবো। আর আমাদের একমাত্র এখন প্রতিজ্ঞা এটাই হবে, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ। আর তার থেকে বড় কথা হচ্ছে হয় মাতৃভূমি নয়তো মৃত্যু। রাজি সবাই? হয় মাতৃভূমি নয়তো মৃত্যু, ঠিক? থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমি রফিকুল ইসলাম আইনি। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত কেন্দ্রীয় সমন্বয়ক প্যানেলের সার্জিস আলম ভাই, সালিহিন ভাই, মিতু আপু, মোমো আপু সহ মুবাশির ভাই সহ যারা উপস্থিত রয়েছেন, এবং টাঙ্গাইলের বিপ্লবী বাসানীর উত্তরসূরিরা, সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদ ভাইদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণ অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছি, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখনও যারা হসপিটালের বেডে কাতরাচ্ছেন সে সমস্ত আহত ভাইদের আশু সুস্থতা কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল শ্রেণীর পেশার লোকজন অংশগ্রহণ করেছে। সকলের অবদান সমান, আমি কোনো বৈষম্য করতে চাই না। এরপরেও আমি এখানে উল্লেখ করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্রদেরও একটা বিশেষ ভূমিকা ছিল। অনেক মাদ্রাসার ছাত্র এখানে উপস্থিত রয়েছে, সেজন্য আমি এটা বলছি, আমি কোনো বৈষম্য সৃষ্টি করছি না। আপনারা জেনে থাকবেন, ইতিমধ্যেই আমাদের কাছে লিস্ট এসেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্র, স্টুডেন্ট এবং শিক্ষক সহ 80 জনের লিস্ট ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি এখান থেকে বলতে চাই, স্বাধীনতা উত্তর বাংলাদেশে
আমরা বিভিন্ন রকমের বৈষম্য দেখেছি, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো রকম বৈষম্য দেখতে চাই না। হেফাজতে ইসলামের উপর 2013 এবং 2021 যেই গণহত্যা চালানো হয়েছে তা সকলের জানা রয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখনো এই দোষররা ওপেন ঘোরাফেরা করছে, তাদের বিচারের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী দোষরদের এই বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। বিশেষ করে ভাসানীর উত্তরসূরিরা তাদেরকে কোনো ঠাঁই দিবে না টাঙ্গাইলে। এখানে অনেকেই শহীদ হয়েছেন, আমি একজন ভাইকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমার আন্দোলন স্পট ছিল উত্তরাতে বিএনএস সেন্টার। সেই জায়গায় শুক্রবার 19 তারিখ একজন ভাই মাদ্রাসার শিক্ষার্থী মারা যান। তারপর শনিবার দিনেও তার কোনো ওয়ারিশ পাওয়া যাচ্ছিল না। আমি কবরস্থানের হসপিটালের সাথে পরামর্শ করে কবরস্থানে যোগাযোগ করেছি, তাকে বেওয়ারিশ লাশ হিসাবে আমরা দাফন করে দিব। ওই সময় জালেম সরকার ক্র্যাকডাউন করে রেখেছিল, যার কারণে আমরা কোনো সংবাদ দিতে পারছিলাম না। পরবর্তীতে আমি বিভিন্ন যোগাযোগ করি এবং ফোনের মাধ্যমে জানাই। দ্বিতীয় দিন আমরা তার ওয়ারিশ শনাক্ত করতে সক্ষম হই। এটা আমি মনে করি টাঙ্গাইলবাসীর জন্য সৌভাগ্য। সেই হাফেজ সাদিক টাঙ্গাইলের অধিবাসী ছিল, তার বাড়ি ঘাটাইল। দ্বিতীয় দিন তার লাশ ঢাকা থেকে তার পরিবার গিয়ে নিয়ে আসে। কত নির্মমভাবে আমাদেরকে হত্যা করেছে। একজন মা তার সন্তান হারানোর পরে লাশটা পর্যন্ত পাইনি, শত শত লাশ বেওয়ারিশ দাফন হয়েছে। আমরা এদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। এদেশে আওয়ামী দোষরদের কোনো ঠাঁই হবে না। এবং এটাও আমি ঘোষণা করতে চাই, বিভিন্ন জায়গায় ছাত্রদের প্রোগ্রাম বানচাল করার চেষ্টা হচ্ছে। আমি গতকালকে শেরপুর ছিলাম, সেখানে আমাদের প্রোগ্রাম বানচাল করেছে। নতুন কোন ফ্যাসিজম এদেশের মানুষ দেখতে চাই না। যতদিন পর্যন্ত সংস্কার না হবে, 1 বছর 2 বছর 3 বছর 10 বছর পর্যন্ত যদি হয় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। যতদিন পর্যন্ত পূর্ণ সংস্কার না হবে আমরা ছাত্র জনতা মাঠ ছেড়ে যাব না। সর্বশেষ আমি এই মঞ্চ থেকে বলতে চাই, ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে প্রস্তুত। কোনো ষড়যন্ত্র কাজ হবে না আমাদের বিরুদ্ধে। ইনকিলাব জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, অন্তর্বর্তীকালীন সরকার জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো এত সুশৃঙ্খল একটা মতবিনিময় সভার আয়োজন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সবসময় দেখি ঢাকা বিভাগের যে কয়টি জেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে টাঙ্গাইল অন্যতম। টাঙ্গাইলের মানুষের সাহস বরাবরই অনেক বেশি এবং তারা নির্ভয়ে সামনে কাজ করতে পছন্দ করে। আপনারা জানেন যে আসলে আন্দোলনটা শুরু হয় মূলত কোটা সংস্কার নামে একটি যৌক্তিক আন্দোলন দিয়ে, কিন্তু সেটি শেষ হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং আমরা সেই গণ অভ্যুত্থানের সাক্ষী। ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে এই গণ অভ্যুত্থান শেষ হয়, কিন্তু এই গণ অভ্যুত্থানের মূল ফোকাস ছিল ফ্যাসিস্টদের বিলোপ করা এবং তাদের দোষীদের ক্ষমতাচ্যুত করা। আপনারা জানেন যে আমাদের ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ সবাই পদত্যাগ ও পলায়ন করলেও এখনও বিভিন্ন জায়গায় তাদের দোসররা এখনও রয়ে গেছে। আমরা তাদের দোসরদেরও পদত্যাগ নিশ্চিত করব ইনশাল্লাহ। আপনাদের কাছে আমাদের আসলে একটি আহ্বান, এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা যারা সবাই একত্রিত হয়ে কাজ করেছি, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য যা ছিল আমরা আমাদের সেই স্পিরিটটাকে ধরে রাখবো। সেই স্পিরিটটাকে যেন ধরে রাখতে পারি, আজকের মতবিনিময় সভার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু সেটাই যে আমরা স্পিরিটটাকে ধরে রাখবো। আপনারা সবাই টাঙ্গাইলবাসী একত্রে মিলে কাজ করবেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে সাহায্য করবেন। আজকে আমরা শপথ করি, আমরা যারা এখানে এসেছি
এখানে আমি বেশিরভাগ আসলে ছাত্র ছাত্রীদেরকেই দেখতে পাচ্ছি, আরও অনেকেই আছেন। আসলে এই গণ অভ্যুত্থানটা ছাত্র জনতারই গণ অভ্যুত্থান, তবে আমি ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক বেশি দেখতে পাচ্ছি। আমি আসলে মুগ্ধ, সত্যিই মুগ্ধ। যাই হোক, যারা আছি আসলে আমরা সবাই দল মত নির্বিশেষে একত্রে কাজ করব এবং আমাদের মনে আমরা একটাই বাক্য পোষণ করব, মাতৃভূমি অথবা মৃত্যু।